আসসালামু আলাইকুম গাইস। তো 6 নম্বর রোজা ছিল, আজকে 6 নম্বর রোজা আমার কোথায় কাটলো আর কিভাবে কাটলো সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকে ছিল 6 নম্বর রোজা সেহরি। তো সেহরি খেতে উঠেছি আর আমার ঘুমোতে কিন্তু এডিটিং করে লেট হয়ে যায়, তার জন্য ঘুম কিন্তু চোখ থেকে ছুটে না। ঘুম অবস্থায় সেহরি খাচ্ছি আর এদিকে আমার বড় মহারানী কিন্তু সেহরি খেতে শুরু করে দিয়েছে। তারপরে সকালবেলায় উঠে চলে এসেছিলাম ভিডিও শুট করতে। শর্ট ভিডিও শুট করতে ভালো লাগে তাই এসেছিলাম শর্ট ভিডিও শুট করতে। তো ভিডিওর ডায়লগ একটা শোনাচ্ছি, একটু শোনো। দুপুরবেলায় ক্লান্তিটুকু আসুক আমায় ঘিরে, শান্তি আমায় ছুঁয়ে যাবে দিনটি শেষে ফিরে। তো এটা কেমন লাগলো একটু কমেন্ট করে অবশ্যই বলো। তারপরে আমি বাড়ি চলে এসেছিলাম, বাড়ি এসে এদের সঙ্গে খেলাধুলা করতে লাগলাম আর এদের সঙ্গে খেলাধুলা করছি, এরাও হাই বাই দেওয়া কিন্তু শিখে গেছে আর এই এখনো শিখে নিয়ে শুধু টুকটুক করে দেখ। তারপরে এবার বেরিয়ে পড়লাম লালবাগে ঘোরার জন্য আর সঙ্গে নিয়ে নিলাম ইফতারের কিছু খাবার। তারপরে আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ছি আর বেরিয়ে এই রাস্তায় যেতে যেতে কিন্তু গাড়িটা আমার কেমন টলমলো করছে, ভাবলাম বাতাস লাগবে তো চলে আসলাম বাতাস দিতে। তারপরে এখানে বাতাস দিয়ে নিলাম আর এই জায়গাটা হচ্ছে হাতিনগর হসপিটাল মোড়। তো কে কে চেনে অবশ্যই কমেন্ট করে বলো। তারপর আমি একদম সোজা চলে আসলাম লালবাগ। আর লালবাগ এরিয়া মানে হচ্ছে অলিতে গলিতে কিন্তু রাজবাড়ি, কত যে রাজা ছিল জানি না, অনেক জায়গায় কিন্তু রাজবাড়ি এরকম চোখে পড়ে। তো তারপর ওখান থেকে এখন সোজা চলে আসলাম কাঠগোলা বাগান। আর লালবাগ মতিঝিল পার্কে গেছিলাম, গাড়ি নিয়ে অ্যালাউ করেনি, তাই আবার চলে আসলাম সেই কাঠগোলা বাগান। আর কাঠগোলা বাগানের এখানে তোমাদেরকে মাছ দেখানো এখন হয়নি, তার জন্য আবার চলে আসলাম মাছের এখানে। এই যে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু মাছ, এখানে বিশাল বড় বড় কিন্তু মাছ। আর এই মাছগুলোর অনেক ব্যাপার আছে, শোনো সেগুলো। তো এখানে মাছগুলো, এখানে একটা বিষয় হচ্ছে মাছগুলো যদি মারা যায় তো এখানে মাছগুলো খায় না কেউ। এখানে হচ্ছে মাছগুলোকে কবর দেওয়া হয়, সমাধি করে রাখা হয়। এইসব দেখার পর আমি চলে আসছি সামনের দিকে। আর সামনের দিকে কিন্তু আসতেই কিন্তু দেখছি এখানে একটা রেস্টুরেন্ট খোলা আছে, কিন্তু রেস্টুরেন্টের খাবার আমি খাবো না, যেহেতু বাড়ি থেকেই আমি ইফতার নিয়ে এসেছি। তারপর পাশেই হচ্ছে কিন্তু পাখি আর মাছের ঘর। তো আসতেই দেখছি এখানে অনেক রকম মাছের কালেকশন এবং পাখির কালেকশন, এখানে প্রচুর রকমের পাখি কিন্তু কালেকশন আছে এখানে। আর তারপরে এই সামনের দিকে আসছি, এইদিকে কিন্তু একটা সুন্দর গুপ্ত জায়গা, এখানে ঢোকার পারমিশন পেলাম কিন্তু ঢোকার সময় নাই, যেহেতু ইফতারের সময় হয়ে আছে ওর জন্য চলে আসছি এইদিকে। তো এইদিকে দেখছি মুরগি, এই মুরগিটা হচ্ছে ইংরেজি টুপি মুরগি। তো মুরগিটা বেশ ভালোই লাগলো দেখে। তারপরে এদিকে চলে আসছি চীনের রঙিন পাখি, এটা আবার কেমন পাখি, এটা খুব সুন্দর পাখি। তারপরে দেখছি বিদেশি পায়রা, বিদেশি পায়রাটা আবার কেমন, এটা আবার সেই চীনা মুরগির মতো। তো এইসব দেখার পর আমি চলে আসছি সামনে। আর আজকের দিনে কিন্তু ওখানে এসেছিল একজন অবজারভার, তো তাদের সঙ্গে কথাবার্তা বললাম, একসঙ্গে ইফতার করলাম স্যারের সঙ্গে। তো স্যারের বাড়ি ছিল মালদা, তো স্যার বেশ ভালোই ছিল। তো তারপর আমি এবার এখান থেকে বেরিয়ে আসছি আর তা করতেই দেখছি এরা কিন্তু ওই আমি যাকে নিয়ে গেছিলাম তার সঙ্গে কিন্তু ভালোই পরিচয়, কিন্তু সেও একজন পুলিশ অফিসার ছিল। তো তারপর চলে আসলাম চায়ের দোকানে, চাটা খেয়ে এখান থেকে চলে আসলাম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।